এসএসসি 2026 শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। বিএনপি সরকারের আমলে যে তোমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে সেটার জন্য তোমরা খুবই রাখি। ইউনূস সরকারের আমলে তোমরা যদি পরীক্ষা দিতা তাহলে তোমাদের খুবই পস্তাতে হতো। তোমাদের পাশের হার হতো 41%, 40%। কেন? বিএনপির আমলে তোমাদের পরীক্ষা কেমন হতে যাচ্ছে? রেজাল্ট সিস্টেম কি আবার পরিবর্তন আসবে? চলো ইতিহাস থেকে ব্যাপারটা পরিষ্কার করি। শিক্ষার্থীরা, এখন আমরা যে জিপিএ বা গ্রেডিং পদ্ধতির রেজাল্ট পাই, এটা শুরু কিন্তু বিএনপি সরকারের আমল হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2001 সাল থেকে এইচএসসি পরীক্ষায় জিপি পদ্ধতি চালু হয়। 2003 সালে এইচএসসি পরীক্ষায় জিপি পদ্ধতি চালু হয়। সর্বপ্রথম 2000 সালে গ্রেডিং পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হয়। আরো জানো তখন কি হয়েছিল? সেই বছর সারা দেশে মাত্র ৭৩ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে জিপিএ 5 এর সংখ্যা বাড়তে থাকে। 2001 সালে ৭৬ জন, 2002 সালে 327 জন, 2003 সালে 1389 জন, 2004 সালে ৮৫৯৭ জন, 2005 সালে ১৫৬৩১ জন, 2006 সালে ২৪৩৮৬ জন, 2007 সালে ২৫৭৭২ জন, 2008 সালে ৪১৯১৭ জন। মাত্র কয়েক বছরের ব্যবধানে জিপিএ 5 পাওয়ার সংখ্যা শিক্ষার্থী কয়েক গুণ বেড়ে যায়। তোমাদের জিপিএ 5 এর সংখ্যাটা এবছরও বাড়বে। ইউনূস সরকারের আমলে যদি তোমরা পরীক্ষা দিতা তাহলে তোমাদের খুবই পস্তাতে হতো, খুবই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে হতো। কারণ এই বর্তমান যে শিক্ষামন্ত্রীটা আছে সেটা খুবই কোনো সিস্টেমে বোঝে না, সব উলট পালট করে ফেলে। তোমরা যদি বিগত সালের দিকে তাকাও, অর্থাৎ তোমাদের সিনিয়র বাইদের পরীক্ষা যেগুলো দিয়েছে সেগুলোর দিকে তাকাও, কয়েক হাজার পরীক্ষা ফেল গিয়েছিল শুধু পরীক্ষা কঠিন হওয়ার কারণে, তাদের সিস্টেমগুলোর কারণে। তাহলে প্রশ্ন হলো, বিএনপির আমলে এইচএসসি 2026 পরীক্ষা কেমন হতে পারে? ইতিহাস বলছে পরীক্ষার বই আর সিলেবাস ভিত্তিক। প্রশ্ন হবে বুঝে লেখার মতো। তোমাকে কোনো একটা শুধু মুখস্থ করলে হবে না, সেটা বুঝতে হবে। তোমাকে বোঝাতে যোদ্ধা দিতে হবে। শুধু গাইড মুখস্থ করলে চলবে না, লেখা প্র্যাকটিস করতে হবে, বেসিক শক্ত করতে হবে। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার পরামর্শ, প্রতিদিন লেখা প্র্যাকটিস করো, মূল বই ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো। মনে রেখো, পরীক্ষা কঠিন না, কঠিন হলো আমাদের প্রস্তুতি। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা জানলাম জিপিএ সিস্টেম কবে শুরু হয়েছিল, জিপিএ 5 কিভাবে বাড়তে থাকে, এইচএসসি 2026 পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানেই তুমি পাবে এইচএসসি ও এইচএসসি সংক্রান্ত সব আপডেট। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।